আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা থাকলে ভোটের দিনের পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকদের কেউ কেউ। তাদের মতে সহিংসতা বন্ধে নির্বাচন কমিশনের উচিত রাজনৈতিক দলগুলোকে শক্ত বার্তা দেওয়া, রাজনৈতিক দলগুলোকে যে কোনো উপায়ে ভোটে জয়ী হওয়ার মানসিকতা পরিবর্তন করতে বলছেন তারা। নাজিব বেগের রিপোর্ট। নির্বাচনী প্রচার শুরুর পর থেকেই রাজধানী সহ বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটছে। সংঘাতে জড়াচ্ছেন বিএনপি ও জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের মনোনীত প্রার্থীদের সমর্থকরা। শেরপুরের ঝিনাইগাতীতে বুধবার জামাত ও বিএনপি নেতাকর্মীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে জামাতের এক নেতা নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 12 ডিসেম্বর থেকে 26 জানুয়ারি পর্যন্ত সারা দেশে 144টি নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা 55টি। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য বলছে, সংসদ নির্বাচনকে সামনে রেখে গেল অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 494 জন। পরিস্থিতির উন্নতির জন্য নির্বাচন কমিশনকে আরও তৎপর হতে হবে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের দুর্বলতার পরিচয় দেয়, যে দুর্বলতার পরিচয়টা তারা শেরপুরে দিয়েছে, তাহলে তো খুবই আতঙ্কের বিষয় সকলের জন্য যে নির্বাচনের ডেতে পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। এই বার্তাটা তো নির্বাচন কমিশন আগে কেন্দ্রে দিবে আর কি, যে আপনাদের এই ঘটনা ঘটছে, আপনার দলীয় কর্মীদেরকে আপনারা শান্ত করুন। নির্বাচন কমিশন নিজেই ভয়ের মধ্যে থাকে, তাহলে তো এই নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। রাজনৈতিক দলগুলোকেও আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জেতার মানসিকতা অবশ্যই থাকবে, সেটা ভোটাররা ভোট দেওয়ার, সেই লক্ষ্যে তারা কাজ করবে যেন আমাকে মানুষ ভোট দেয়। কিন্তু জেতার জন্যে যে আইন ভঙ্গ করা বা যে কোনো পরিস্থিতি সৃষ্টি করা, এগুলো ঠিক না। এগুলো করলে নির্বাচন তখন কোনো অবস্থাতে ঠিক করে তুলে আনা সম্ভব হয় না। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু করা না গেলে ভোটারদের ভোট কেন্দ্রে আনাও চ্যালেঞ্জের হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ঘটনা ঘটলো তারপরে গিয়ে পুলিশ। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।